কেন দেখাও না? মানু দাঁড়াও, তুমি কেমন লাগছে একটু দেখি। আবার জিভ বের করছো কেন? আমি চুড়িদার পরছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্যাট বিশ্বপ্রণাস লাইফস্টাইল অ্যান্ড ব্লগ। তো আজকের ওয়েডিং সিজনের ফার্স্ট বিয়েবাড়ি হচ্ছে এইটা। আর এটা আমরা একেবারে সবাই মিলে চলে এসেছি একদম পার্টি এনজয় করতে। আর শীতের মরশুমে দেদার বিয়ের বৃষ্টির মতন বৃষ্টি হচ্ছে, বিয়ের বৃষ্টি হচ্ছে বেসিক্যালি। তো তার মধ্যে এই বিয়েবাড়িটা পাওয়া গেছে। আর এই বিয়েবাড়িটা হচ্ছে সম্পূর্ণ ভেজ বিয়েবাড়ি, তাই যতগুলো আইটেম তোমাদেরকে দেখাবো প্রত্যেকটাই ভেজ। তো চলে এসেছি ম্যাডামকে নিয়ে, আর ম্যাডাম তো মাকে ছাড়া থাকতেই পারছে না, সব সময় চাইছে যে মায়ের কাছে থাকবে। আর ডেকোরেশন দেখছো কত সুন্দর হয়েছে। তার সঙ্গে এখানে কাউন্টার কি কি আছে চলো তোমাদের দেখাই। যেহেতু বললাম যে এটা ভেজ কাউন্টার, তাই এখানে প্রথমেই ছিল লিট্টি, তারপর এখানে ছিল পনির কাবাব, তারপর এখানে কর্ন ছিল, বেবি কর্ন ছিল, তার সঙ্গে ছিল চিজ বল। তো এই সব কিছুই কাউন্টার হিসাবে ছিল। তো সব কিছু অল্প অল্প করে আমি ট্রাই করেছি। আর আজকে হচ্ছে এটা আমার লুক। আমি শাড়ি পরি না, খুব একটা পরতে এখন ইদানিং পছন্দ করছি না, তাই চুড়িদার পরেছি। চুড়িদারটা কেমন লাগছে অবভিয়াসলি জানিও। তো তোমাদের সাথে শেয়ার করব প্রথমে এখানে এটা হচ্ছে পনির কাবাব, সম্পূর্ণটা সেঁকে তৈরি করছিল, আমাদের সামনেই দেখলাম। তো চলো খেয়ে দেখি। আর খেতে কিন্তু মনে হচ্ছে যথেষ্টই ভালো, একটা শাঁকা শাঁকা ভাব রয়েছে, মানে গ্রিল ভাবটা রয়েছে। আর ম্যাডাম কিন্তু কিছুতেই বসতে চাইছে না, চাইছে শুধু কোলে উঠতে। এত সুন্দর মিউজিক বাজছিল যে নিজেকে কন্ট্রোল করা খুবই কঠিন হচ্ছিল। বেসিক্যালি নাচতে খুব ভালোবাসি, তো মনে হচ্ছিল একটু সবাই মিলে যদি ফ্যামিলি ফ্রেন্ড যাই হোক সবাই হোক নাচানাচি করতে খুব ভালো লাগে এই সময় ড্যান্স করতে। তো দেখতে পাচ্ছ এখানে পনির বোল খাচ্ছি, তার সঙ্গে মিউজিক শুনছি, পছন্দের মিউজিক, আর বসে বসে এনজয় করছি। অপেক্ষা না হওয়াতে একটু ড্যান্স ফ্লোরে চলেই এলাম নাচবো বলে পেয়ুর সাথে। তো দেখো ম্যাডাম তো এখানে এসে যথেষ্ট আপাতত খুশি হয়েছে, প্রথমে একটু কান্নাকাটি করছিল। আর যেহেতু পুরো ওপেন স্কাইয়ের মধ্যে আছে এটা, তো ঠান্ডার মধ্যে শিশির পড়ার একটা তো ভয় থেকেই যায়, বিশেষ করে বাচ্চাদের, তাই টুপি আমি খুলতে দিইনি। ডেকোরেশনটা কতটা সুন্দর করেছে অল ওভার ভিউটা দেখে তোমরা ভালোই আন্দাজ করতে পারবে। একেবারে ইনোভেটিভ আইডিয়া নিয়ে এবারের রিসেপশন পার্টিটা দেখলাম, বেশ ক্লাসি, বেশ এলিগেন্ট, ভালো মিউজিক, ডিজে বক্স সব কিছু নিয়ে, আর সঙ্গে শীতকালের মুখরোচক খাবার নিয়ে অনবদ্য পরিবেশ সৃষ্টি করেছিল, সেটা বলতে কোনো দ্বিধা রাখে না। স্টার্টারে শুধু পনির আইটেম ছিল না, তার সঙ্গে ছিল ফুচকা, যেটা কিন্তু হট ফেভারিট শীতকালে। শীতকাল বলো, গরমকাল বলো, বর্ষাকাল, সবসময় মেয়েদের ছেলেদের সবারই হট ফেভারিট ফুচকা, তাই ফ্যামিলির সবাই ফুচকা ভালো মতন খেয়ে নিচ্ছিল। তার সঙ্গে আরাধ্যার বাবা আবার আরাধ্যার জন্য ফুচকা নিয়ে এসেছে, একেবারে শুকনো ফুচকা, যেটা কিন্তু পেয়ু খেতে খুব পছন্দ করে। চলো কথা তো অনেক হলো,
নাচানাচি অনেক হলো, স্টার্টার খাওয়া অনেক হলো, এবার মেন কোর্সের দিকে যাওয়া যাক। আর ম্যাডামকে দেখতে পেয়েছো? আর ভালো লাগছে না, বলছে বাড়ি যাব। তো ঠিক আছে, চলো খেয়ে নিই। তার সঙ্গে প্রথমেই রয়েছে নান, আর তার সঙ্গে রয়েছে কড়াইশুঁটির কচুরি, যেটা দেখতে খুবই ভালো লাগছিল। ফ্ল্যাশটা ছিল না হয়তো ভালো করে বুঝতে পারছো না, কিন্তু এইবার ফ্ল্যাশটা আমি জ্বালিয়ে নেব। এর সঙ্গে ছিল অ্যাডিশনাল হিসাবে আলুর দম, গোটা আলুর দম, আর তার সঙ্গে রয়েছে চানা মশলা। চলো, ফ্ল্যাশটা জ্বালিয়ে নিয়েছি, এবার অন্তত বুঝতে পারবে। এখানে নিচ্ছি অল্প করে ডাল মাখানি। আমি প্রত্যেকটা আইটেম ট্রাই করেছি বিকজ সবার জন্য, যাতে তোমরা দেখতে পাও যে কত কি আইটেম এই বিয়েবাড়িতে ছিল। এবার আমি নেব অল্প করে চানা মশলা। তারপর ছিল এখানে রাইস, একদম ভেজ পিস পোলাও বলা যেতে পারে, হোয়াইট পোলাও বেসিক্যালি। আর তার সঙ্গে এখানে আছে চাউমিন, যেটা কিন্তু আমি বেশ কয়েকটা বিয়েবাড়িতে ইনোভেটিভ আইডিয়ার মধ্যে দেখতে পাচ্ছি ইদানিংকালে। নাহলে খুব একটা চাউমিন কিন্তু আমাদের অকেশনে দেখতে পাওয়া যায় না। তার সঙ্গে ছিল চিলি পনির, যেটা মোটামুটি ভালো ছিল, তার সাথে বেবি কর্নও ঢুকিয়ে দেওয়া হয়েছিল। তা এটা হচ্ছে মেন কোর্সের মোটামুটি আইটেম। এরপর ডেজার্ট রয়েছে, ডেজার্ট একটু পরে ট্রাই করছি। চলো আগে বসে খাওয়া যাক। তো দেখতে পাচ্ছ এখানে রয়েছে পনির, তার সাথে রয়েছে চানা, চাউমিন, রাইস, কচুরি, রুটি, আর তার সঙ্গে রয়েছে আলুর দম, ডাল মাখানি। তো চলো এগুলো আগে ভালো করে খাওয়া যাক, তারপর ডেজার্ট আইটেমে কি আছে তোমাদের সাথে শেয়ার করছি। চলো এবার ডেজার্ট আইটেমগুলো দেখে নেওয়া যাক কী কী আছে ডেজার্টে। সর্বপ্রথম দেখতে পেলাম পাঁপড় আছে। একটা পাঁপড় আমি আমার জন্য নিলাম, একটা পাঁপড় ম্যাডামের জন্য নিলাম, কারণ ম্যাডাম আমার পাঁপড় খেতে ভীষণ ভালোবাসে। তার সাথে এখানে ছিল ইনোভেটিভ গুলাব জামুন, একটু অন্য ধরনের গুলাব জামুন ছিল। আর তার সঙ্গে শীতকালের একেবারে আইডিয়াল ডেজার্ট, সেটা হচ্ছে নলেন গুড়ের রসগোল্লা, বাম্পার সাইজ, তার সঙ্গে সন্দেশ। এই ছিল আইটেম। আর তার পাশে ছিল পান, যেটা আমি এখন নিয়ে নিই। তো স্টার্টার নিয়ে এখানে বসে পড়েছি। তার সঙ্গে প্রথমেই ট্রাই করছি এখানে গুলাব জামুন, বাট গুলাব জামুনটা একদম ভালো খেতে ছিল না গাইস। মানে কি বলবো, পুরো একেবারে ঘিয়ের গন্ধে ভরপুর। মানে বেসিক্যালি আমরা যেরকম গুলাব জামুন খাই, অ্যাকচুয়ালি গোলাপ জাম যেরকম খাই সেরকম কিন্তু ছিল না। যাই হোক, এখানে পান্তুয়া বলে থাকি আমরা অবভিয়াসলি। তো এখন আইসক্রিম খাচ্ছি। পেউর একেবারে ফেভারিট ডিশ হচ্ছে আইসক্রিম। এতক্ষণ ম্যাডামের একদম ভালো লাগছিল না, বাট আইসক্রিমটা আসার পর ম্যাডামের মুড আবার ঠিক হয়ে গেছে। তো ওর বাবা বেসিক্যালি অনেক খুঁজে খুঁজে আইটেমটা বের করেছে, আমি তো খুঁজেই পাইনি যে আইসক্রিম বলেও কোনো আইটেম আছে এখানে। আর পানটা নিয়ে মোটামুটি আমাদের মুখ শুদ্ধি হবে আর কি। তো দেখতে পাচ্ছ আইসক্রিমটা বেশ দাঁড়িয়েই খাচ্ছে।